টানা বৃষ্টিতে আবারও তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল। পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বাসাবাড়ি থেকে শুরু করে দোকানপাটে ঢুকে পড়েছে পানি। এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। অন্যদিকে পাহাড় ধসের আশঙ্কায় এর পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরে যেতে করা হচ্ছে মাইকিং। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। বৃষ্টি যেখানে অনেকের কাছেই মন ভালো করার উপলক্ষ, সেখানে বন্দরনগরের মানুষের কাছে এ যেন আতঙ্ক আর দুর্ভোগ। নানা প্রকল্প নেওয়া হলেও সমন্বয়ের অভাবে কোনোভাবেই নিরসন হচ্ছে না এই দুর্ভোগ। মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে রোববার রাত থেকেই থেমে থেমে বৃষ্টিতে নগরের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দেখা দিয়েছে তীব্র যানজট। সড়কের কোথাও কোথাও জমে হাঁটু থেকে কোমর পরিমাণ পানি। এতে করে দুর্ভোগে পড়ে অফিসগামী মানুষ, শিক্ষার্থীরা। টানা বৃষ্টিতে নগরের জিইসি, বাকলিয়া, কাপাসগোলা, কাতালগঞ্জ, চান্দগাঁও, চকবাজার, বাদরতলা, সিরাজউদ্দৌলা রোড সহ নিম্নাঞ্চলের সৃষ্টি হয় জলাবদ্ধতা। আর এই সুযোগে বাড়তি ভাড়া নেয় গণপরিবহনও। আমার গাড়ি এতটুকু পানি হবে, এতটুকু পানি। অনেক মানুষ আজকে পরীক্ষার কারণে অনেক মানুষ আজকে আটকা। এই পানি চলাচল এরকম দুর্গম অবস্থার মধ্যে আমাদের আরো ভাড়া বাড়ায়, আমাদেরকে ভোগান্তিতে ফেলে দেয়। হসপিটাল এখানে পানির জন্য অ্যাম্বুলেন্সও ঠিকঠাক যেতে পারতেছে না, রোড ঘাট জ্যাম হয়ে যাচ্ছে, ড্রেনের অবস্থাও খারাপ, মানুষ কোন ধুমধাম ড্রেনে পড়ে যায় ওইটার কোনো গ্যারান্টি নাই। এদিকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে মাইকিং করছে সিটি কর্পোরেশন। দুপুরে জলাবদ্ধতা এলাকা পরিদর্শন করেন সিটি মেয়র। এ সময় তিনি জানান, সিডিএ সহ অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে। হিজরাখালটা ইনফ্যাক্ট যে সংস্কার করার একটা প্ল্যান ছিল, ওইভাবে পরিকল্পিতভাবে সে সংস্কারটা হয়নি, যদিও সেটার কাজটা 34 ব্রিগেডের কাজ চলছে, এখনো পরিপূর্ণ এখনো শেষ হয়নি। তো হিজরাখালটা কমপ্লিটলি যদি হয়ে যায় তার একটা রেজাল্ট আমরা দেখতে পাবো। চট্টগ্রাম জুড়ে এমন আবহাওয়া আরও 2-1 দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।